আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছে। এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন হয়, প্রতি বছর প্রশ্ন হয়, কিন্তু তারপরেও প্রশ্ন আমরা ভুল করি। কোন জায়গায় ভুল করি? আমরা কোনো না কোনো একটা জায়গায় ভুল করি। তাহলে এই কোনো না কোনো জায়গায় ভুল করার কারণটা কি? কোনো না কোনো জায়গায় ভুল করার কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেন বুঝি না। সো কন্ডিশনাল সেন্টেন্স এটা আসলে এমন কিছু না, শুধুমাত্র কনসেপ্টের ভুল ধারণা। শুধুমাত্র দেখো, একটা সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। তাহলে কি বলি? খুব ভালো করে দেখো, সেটা হলো একটা সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে। মানে কি? মানে হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেলে অথবা বিউপিতে চান্স পেলে আমি তোমাকে একটা ট্রিট দিব, কথার কথা। তাহলে এই একটা কাজের জন্য আর একটা শর্ত থাকতেছে। তাহলে আলটিমেটলি এখানে কয়টা উদ্দেশ্য, মানে কয়টা জিনিস কাজ করে? দুইটা জিনিস কাজ করে। কয়টা অংশ কাজ করে? দুইটা অংশ কাজ করে। সবাই একটু কমেন্টে লিখিত, কয়টা অংশ কাজ করে? দুইটা অংশ কাজ করে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশ কাজ করে, আমরা সবই জানি। এবং কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশ কাজ করে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই জায়গা থেকে আসলে প্রশ্ন কোন জায়গায় আসে। আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা জানি, প্রথমে যদি চিন্তা করি, এই জায়গাটা শর্তমূলক বাক্য। তাই শর্তমূলক বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা রিয়েল কন্ডিশন, একটা আনরিয়েল কন্ডিশন। রিয়েলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, তার মানে কি রিয়েল দুই প্রকার, আনরিয়েল দুই প্রকার। তার মানে সব কিছু মিলে আমরা মোট কন্ডিশনাল সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করতেছি? চার ভাগে ভাগ করতেছি। এতটুকু সবাই আমাকে একটু জানাও তো ভাই, বুঝছো কিনা? মানে এতটুকু, এতটুকু, তাহলে এতটুকু জায়গাটা ক্লিয়ার কিনা? খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গাটা আমরা কি কি শিখলাম? দুইটা অংশ, এবং দুইটা অংশের মধ্যে আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে চার ভাগে ভাগ করলাম। চার ভাগে ভাগ করার পর আমরা এই সমীকরণটা দেখতে পেলাম। এখন ভাই প্রশ্ন কোত্থেকে আসবে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসবে সেটা তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রশ্ন আসবে হলো এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসবে। যদি প্রশ্ন ঘুরাই তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে এই জায়গা থেকে প্রশ্ন ঘুরালে মানে সেটা আমরা একটু পূর্ব ক্লাসের মধ্যে। আর নর্মাল প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা বেশি, আর যে সহজ প্রশ্ন আসে এখান থেকে আসবে। তোমাকে অগ্রিম বলে দিচ্ছি, কারণ কি? তোমাকে যদি আমি অগ্রিম বলে দিতে পারি তাহলে তুমি বুঝতে পারবে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে হবে। তাহলে ভাই এখন দেখো তো ভাই, খুব ভালো করে দেখো, এই জায়গায়, এই জায়গায় ভাই আমি কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস করাইছি ফ্রি ক্লাসে, ঠিক আছে? সো ওটা চিন্তা করে লাভ নেই, এখানে তুমি নতুন করে চিন্তা করো, কারণ আগামী দুদিন যা পড়বো তার জন্য এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? আগামী দুদিনের জন্য এটা ইম্পর্টেন্ট। ফ্রি ক্লাসে কি করছো না করছো সেটা দেখার দরকার নেই। আগে আজকে আমরা ইয়ার কোয়েশ্চেন সলভ করবো, সেই কোয়েশ্চেনগুলো তুমি পারো কিনা দেখো, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এই যে আমরা কি করব, ইয়ার কোয়েশ্চেন সলভ করব, সেটা তুমি পারো কিনা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আই হোপ সবাই বুঝতে পারছো এবং ক্লিয়ারলি মানে আমরা করতে পারবো। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে এখন দেখো, আমরা এই চারটা অংশের মধ্যে আমরা কোন অংশে যাব? জিরো কন্ডিশনে যাব। কোন জায়গায় যাব? জিরো কন্ডিশনে যাব। তা জিরো কন্ডিশন মানে কি? জিরো কন্ডিশন মানে হচ্ছে, খুব ভালো করে দেখো, জিরো কন্ডিশন যদি হয়ে থাকে, খুব ভালো করে দেখো, জিরো কন্ডিশন যদি হয়ে থাকে, খুব ভালো করে দেখো এই জিরো কন্ডিশন জিনিসটা কি এবং ফার্স্ট কন্ডিশন জিনিসটা কি, আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো, এই জায়গায় একটা সেন্টেন্স লিখছে, এর উপরে অথবা নিচে আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখো, ইফ আই সি হিম। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটু দেখার ট্রাই করো। কি দেখতে পাচ্ছ? ইফ আই সি হিম, ইফ আই সি হিম, এরপরে কি পাচ্ছি? আই উইল কল হিম। এতটুকু দেখতে পাচ্ছ কিনা দেখো তো ভাই, এতটুকু সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো তো, কি পাচ্ছ? ইফ আই সি হিম আই উইল কল হিম, মানে এতটুকু সবাই দেখতে পাচ্ছ কিনা? ভাইয়া আজকে একটু ভিন্নভাবে পড়াবো তো, এই জন্য একটু মাথায় রাখো। তাহলে ইফ আই সি হিম আই উইল কল হিম, তাহলে এখন এখানেও ইফ আছে, এখানেও ইফ আছে, এখানে আই আছে,
এখানেও সাবজেক্ট আছে, এখানেও প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা একটু আগে কি বলছি, কন্ডিশনাল সেন্টেন্সের কয়টা অংশ পড়ছি, দুইটা অংশ। তাহলে প্রথম অংশে আমরা এখানেও ই প্লাস প্রেজেন্ট পেলাম, এর পরেরটাও ই প্লাস প্রেজেন্ট পেলাম, রাইট? এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে একটু বলো ভাই প্লিজ। এতটুকু বুঝতে পারলে আমরা পরের দিকে যাব। তাহলে এখন দেখো, এই দেখো জিরো কন্ডিশন ভার্সেস ফার্স্ট কন্ডিশনের যে প্রবলেমটা হয় সেটা আমরা ক্লিয়ার করতেছি একদম সিম্পল ভাবে। দেখো আমাদের 10 মিনিটও লাগবে না, ঠিক আছে? তাহলে এখন জিরো কন্ডিশন ভার্সেস ফার্স্ট কন্ডিশন। তাহলে এখন দেখো ই দুই পাশে কিন্তু ই প্লাস প্রেজেন্ট থাকে। এখন তুমি দেখো ই প্লাস প্রেজেন্ট এই সেন্টেন্সটা যখন দেখবা, তোমার প্রথমে চিন্তা করতে হবে এই ই প্লাস প্রেজেন্ট এটা কি কোনো ইউনিভার্সাল অথবা সায়েন্টিফিক ব্যাখ্যা অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিনা। কি বলছি, ই প্লাস প্রেজেন্ট দিয়ে যখন কোনো সেন্টেন্স দেখবা তখন তোমার চিন্তা করতে হবে এটা কি ইউনিভার্সাল ট্রুথ কিনা অথবা সায়েন্টিফিক ব্যাখ্যা কিনা অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিনা। বুঝছো? এতটুকু একটু আমার প্ল্যানের সাথে আসো। তাহলে এখন দেখো ই প্লাস প্রেজেন্ট দেখলেই তুমি যে আই উইল কল ইউ করে ফেলবা এরকম না। ই প্লাস প্রেজেন্ট যদি দেখো যে এই তিনটা শর্তের মধ্যে, এই তিনটা শর্তের মধ্যে দেখো এই তিনটা শর্তের মধ্যে একটাতে আছে, তাহলে এটা হবে জিরো কন্ডিশন। কোন কন্ডিশন? জিরো। কোন কন্ডিশন? জিরো। আর দেখতে পাচ্ছ এই তিনটা শর্তের মধ্যে কোনো কিছু নাই, তাহলে এটা কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। এতটুকু 100% ক্লিয়ার কিনা বলো, এতটুকু 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, আমাকে একটু জানো এতটুকু সবার 100% ক্লিয়ার কি না। ক্লিয়ার সবার? ওকে। তাহলে এখন দেখো জিরো কন্ডিশন হলে অপর দিকে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু ফার্স্ট কন্ডিশন হলে তখন সাবজেক্ট প্লাস উইল হতে পারে, মে হতে পারে, ক্যান হতে পারে, এরপরে বি1 হয়। এতটুকু যদি তুমি বুঝতে পারো ভাই, তোমার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, দুনিয়া উল্টে গেলেও তুমি আলহামদুলিল্লাহ একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? সবাই বলতেছো? তাহলে এখন আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি, খুব ভালো করে দেখো। এখানে একটা সেন্টেন্স 1 নাম্বার, এখানে একটা সেন্টেন্স। তাহলে আমাকে সবাই অ্যান্সার দিবা 1 নাম্বারটা কোন কন্ডিশন, 2 নাম্বারটা কোন কন্ডিশন, সেটা আমাকে দ্রুত অ্যান্সার দাও। 1 নাম্বারটা কোন কন্ডিশনে আছে, 2 নাম্বারটা কোন কন্ডিশন আছে, সেটা আমাকে একটু অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দিবা, একদম দ্রুত সবাই আমাকে অ্যান্সার দাও। তাহলে 1 নাম্বারটা আমি এই পাশে দেখতে পাচ্ছি ইট বিকেম, মানে প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি। 2 নাম্বারে দেখতে পাচ্ছি উইলের ব্যবহার, তাহলে কাহিনী আসছে নিশ্চয়ই। তাহলে কি কাহিনী কি? 1 নাম্বারে এই যে ইফ এর অংশ দেখতে পাচ্ছি, ইফ ওয়াটার ফ্রিজেস, মানে সায়েন্টিফিক কোন একটা ব্যাখ্যা বলছে। তাহলে সায়েন্টিফিক ব্যাখ্যা বলা মানে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে কি? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট, মানে এই পাশে সাবজেক্ট বসবে, এরপর প্রেজেন্ট টেন্স বসবে, কোনো উইল হবে না, মে হবে না, ক্যান হবে না, কোনো কিছু হবে না। কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি ইফ আই সি হিম, তাহলে ইফ আই সি হিম এখানে কোনো লজিকের মধ্যে পড়ে না, তার মানে কোন কন্ডিশন? তার মানে এটা প্রেজেন্ট, মানে কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে কি হবে? আই উইল কল হিম। তাহলে কল কেন হয়েছে? উইল আছে সেজন্য। তাহলে এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার 100% যদি ক্লিয়ার হয় সবাই একটু কমেন্টে লিখো। স্পিড যত তুমি বাড়াবা তত বেশি তুমি আমার থেকে শিখতে পারবা, কারণ আমি স্পিডে পছন্দ করি এবং একটা জিনিসে পছন্দ করি, সেটা হলো তুমি যখন স্পিডটা বাড়াবা তখন আমার স্পিডটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ক্লিয়ার সবার? ওকে ভাই। তাহলে এখন দেখো যদি ক্লিয়ার হয়ে থাকে, সবার 100% ক্লিয়ার হয়ে থাকে, একদম আমি খুব স্লোলি পড়াচ্ছি। তাহলে এখন দেখো আমি সব মুছে দিলাম। তাহলে এই সেন্টেন্সটা তোমরা সবাই কি বলছো? ফার্স্ট কন্ডিশন বলো নাই, তোমরা জিরো কন্ডিশন বলছো। শর্ত কি ছিল? এই যে এই জায়গাটা কি ছিল, এখানের মধ্যে কোন একটা শর্তের মধ্যে পড়ছে। তাহলে জিরো কন্ডিশন মানে হলো এই পাশেও প্রেজেন্ট, দেখো এই পাশেও প্রেজেন্ট, দুই পাশে কি হবে? প্রেজেন্ট হবে। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে সাবজেক্ট ইট, কিন্তু এখানে কি বিকাম হওয়ার কথা ছিল নাকি বিকামস হওয়ার কথা ছিল? এটা কি তোমরা খেয়াল করছো? কেউ খেয়াল করো নাই, কারণ তোমার এই সহজ প্রশ্ন তুমি ভুল করবা। এই সহজ প্রশ্ন ভুল করার রিজনটা তুমি এটা মাথায় রেখো। তাহলে এখানে কিন্তু মানে বিকাম হবে না, বিকামস হবে। এটা জিরো কন্ডিশন গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন মানে কি? এই পাশে প্রেজেন্ট, এই পাশে কি?
দেখতে পাচ্ছ? তাহলে আমরা একটু আগে কি লিখছি, ইফ, ইফ এর পরে কি আই, আই এর পরে কি সি, সি এর পরে কি হিম। তাহলে তুমি আমাকে বলো তো এই যে সেন্টেন্সটা লিখলাম, এই যে প্রথম অংশ লিখলাম, এই প্রথম অংশের মধ্যে এই প্রথম অংশ খুব ভালো করে দেখো করছি, আপনি দেখছেন না, ওই মাথা বাড়ায় বলবো। এখন দেখো এই যে প্রথম অংশ লিখছি, এই প্রথম অংশ লেখার পরে আমরা এটা দেখে কি বুঝতেছি, এটাকে জিরো কন্ডিশন নাকি ফার্স্ট কন্ডিশন? অ্যান্সার দাও, কোন কন্ডিশন এটা? এটাকে জিরো নাকি ফার্স্ট? এই জায়গায় যে লিখছি ইফ আই সি হিম, এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে? দ্রুত অ্যান্সার দিতে হবে, দ্রুত। কোন কন্ডিশনের মধ্যে পড়ে? এটা কি জিরো নাকি ফার্স্ট? তাহলে এই জায়গা দ্বারা কোনো কি তিনটা শর্ত বোঝাচ্ছে? সায়েন্টিফিক ব্যাখ্যা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা বোঝাচ্ছে? তাহলে ফার্স্ট কন্ডিশন হলে কি হবে? সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট বসাইছি আই, এরপরে উইল, মে, ক্যান, আমি উইল বসাইলাম, এরপরে কি হবে বি ওয়ান, তাহলে কল দিলাম। তুমি যা ইচ্ছা তা দাও, তোমার ব্যাপার, আমার দেখার বিষয় না। তাহলে ভাই পুরো কনসেপ্টটা 100% ক্লিয়ার। কিসের ক্লিয়ার? জিরো এবং ফার্স্টের ব্যবহারটা ক্লিয়ার। তাহলে জিরো এবং ফার্স্টের ব্যবহারটা ক্লিয়ার হলে এখান থেকে এটা আমরা প্রশ্ন পাওয়ার কথা ছিল, এটা আমরা করে ফেলবো। কি প্রশ্ন হবার কথা ছিল বলছি ভাইয়া? দূরে থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এরপর ভাইয়া এটা বলছি কোয়েশ্চেন যদি ঘুরায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে। কি বলছি? কোয়েশ্চেন ঘুরালে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। মানে কি ভাইয়া? মানে হচ্ছে মনে করো দেখো, ইফ আই স হিম, আমি একদম সহজ বোঝাচ্ছি কেন জানো? তুমি ধরতে পারো। আমি কিন্তু ইংলিশে খুব ইজি করে জিনিসটা বোঝানোর কারণটা হলো তুমি যেন কঠিন জিনিস দেখলে ভয় না পাও। তাহলে স মানে কি? ফার্স্ট টেন্সে আছে। তাহলে ফার্স্ট টেন্স থাকলে আমরা সব সময় জেনে আসছি আই, এরপর উড, কুড, মাইট, এটা জেনে আসছি। ভাই আমি জানি এটা তুমি ছোট বাচ্চাও পারে, কিন্তু ভাই এই জায়গা থেকে প্রশ্ন ঘুরাবে। যদি ঘুরাই, যেমন ধরো বিউপির পরীক্ষায়, এফবিএস পরীক্ষায় প্রশ্ন ঘুরাবে, স্ট্যান্ডার্ড প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু ঘুরাই দিবে। তাহলে ওই যে দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় ঘুরাবে। কি ঘুরাবে? খুব ভালো করে দেখো, এই অংশে কোনো কিছু ঘুরাবে না, এটা সেম থাকবে, এটা সেম থাকবে। কিন্তু এই অংশের মধ্যে বিভিন্ন রকম করে প্রশ্ন আসতে পারে। কিরকম? যেমন সুর দিয়ে একটা প্রশ্ন, তোমরা কি কোনোদিন দেখছো সুর দিয়ে প্রশ্ন শুরু হয়েছে? এরকম প্রশ্ন কোনোদিন দেখছো সুর দিয়ে প্রশ্ন হয়েছে? দেখো নাই কোনোদিন। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই সেকেন্ড কন্ডিশনে মানে এই জায়গায় স্থির থাকবে, অ্যান্সার সবসময় স্থির, উড, মাইট, কুড। কিন্তু এই সিম্পল পড়া, ক্লাস ওয়ানের পড়া, মানে আমি ক্লাস ওয়ানের পড়া কেন বলতেছি, কতবার পড়ছি ইফ আই স হিম। তাহলে এটা না দিয়ে, এটা ইউজ না করে আমরা অনেক সময় প্রশ্ন পাবো এরকম, ইফ এর পরে সাবজেক্টের পরে অয়ার দিয়ে আসতে পারে। এরপর এটা প্রশ্ন বেশি আসে, চোখ বন্ধ করে ভুল করে ফেলবা, মনে করবা 3 নাম্বার কন্ডিশন, হ্যাড, সাবজেক্ট, অবজেক্ট দিয়ে আসতে পারে। অনেক সময় 4 নাম্বারে কি আসতে পারে? অয়ার দিয়ে আসতে পারে, সাবজেক্ট, অবজেক্ট দিয়ে আসতে পারে। আমি সবগুলো এক্সাম্পল বলতেছি। অনেক সময় এই শুড দিয়ে আসতে পারে, শুড, সাবজেক্ট, অবজেক্ট দিয়ে আসতে পারে। স্ক্রিনশট নিয়ে রাখো, এই একটা কোয়েশ্চেন কত হাজার বার ঘুরতে পারে দেখো। তার মানে কি? ইফ আই স হিম, এক নাম্বারটা বললাম। এরপর ইফ আই ওয়ার এ সায়েন্টিস্ট, এরকম আসতে পারে। অথবা হ্যাড আই গো দেয়ার আসতে পারে। অথবা ওয়ার আই সায়েন্টিস্ট আসতে পারে। শুড আই গো দেয়ার, কথা যে কোনো ভাবে তোমাকে আসতে পারে। তো এই ক্যাটাগরিতে প্রশ্ন আসলে সবগুলা বলতো অ্যান্সার কি হবে? কোন কন্ডিশন বলতো? এই ক্যাটাগরিতে প্রশ্ন যদি তোমাকে দেয়, তুমি এখানে ভুল করবা, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট, একটু পরে বুঝতে পারবা কেন ভুল করবো বলছি। তাহলে এই ক্যাটাগরিতে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে কোন কন্ডিশন বলতো ভাইয়া? এই ক্যাটাগরিতে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে আমরা কোন কন্ডিশন বলবো? তাহলে আমরা অবশ্যই সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে কি? একটা সাবজেক্ট থাকবে, উড থাকবে, কুড থাকবে, মাইট থাকবে, যে কোনো একটা দিব, এরপরে বি ওয়ান দিব। ভাই আমার একটু হতাশ করিও না, বলো তো ভাই 100 ক্লিয়ার কিনা? তো একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। আই হোপ সবারই ক্লিয়ার। ঠিক আছে ভাই? ওকে ভাই, ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমাকে বাঁচাইলা। তাহলে এখন দেখো ভাই, আমরা 4 নাম্বার কন্ডিশনে যাব। আমি ইয়ার কোশ্চেনে পড়ে যাচ্ছি। 4 নাম্বার কন্ডিশন মানে কি? 3 নাম্বার কন্ডিশন মানে তৃতীয় কন্ডিশন। তাহলে এখন দেখো, আমি তোমাকে একদম আজকে ইয়ার কোশ্চেন গুলো ভিন্ন কিছু কোশ্চেন পড়াবো এই জন্য। তাহলে এখন দেখো ভাই, ফার্স্ট কন্ডিশন বুঝলাম, সেকেন্ড কন্ডিশন বুঝলাম, এরপর জিরো কন্ডিশনও বুঝলাম, সবই বুঝছি।
তাহলে এখন দেখো সবই বুঝছি, কিন্তু ভাই এই যে তৃতীয় কন্ডিশন মানে থার্ড কন্ডিশন, এখান থেকে ভাই 3 রকমের প্রশ্ন হতে পারে। ভাই কত রকমের প্রশ্ন হতে পারে একটু সবাই একটু বলো, কত রকমের প্রশ্ন হতে পারে ভাই? তৃতীয় রকমের মানে 3 রকমের প্রশ্ন হতে পারে। তাহলে নর্মাল নিয়মটা কি? নর্মাল নিয়ম বলতে এরকমই পড়ে আসছি না আমরা, ইফ আই হ্যাড সিন হিম, এরকমই কিন্তু আমরা পড়ে আসছি, ঠিক আছে? এটাই তো পড়ে আসছি। হ্যাড সিন মানে কি, ইফ থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে, এরকম কিন্তু আমরা পড়ে আসছি। ভাই আমাকে বলো এরকম পড়ে আসছি কিনা? ভাই আমরা তো এরকমই নর্মালি পড়ে আসি সব সময়। তাহলে হ্যাড থাকে, এরপরে কি থাকে, ভার্বের বি3 ফর্ম থাকে, আর এর পাশে কি করি, আই করি, আই এর পরে উড করি, উডের পরে একটা হ্যাভ নিয়ে আসি, হ্যাভের পরে বি3 করি, আই উড হ্যাভ কল্ড, এইভাবে তো করি। তাহলে ভাই এত সহজ হলে কেন পরীক্ষায় ভুল করি? এত সহজ যদি পরীক্ষায় হয়ে থাকে, প্রশ্ন এত সহজ হয়ে থাকে, এত সহজ যদি হয়ে থাকে, তাহলে ভাই আমরা কেন ভুল করি? কেন ভুল করি? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো একটা রিজন আছে। এই রিজনটা কি? নর্মালি আমরা এভাবে করে থাকি, নর্মালি আমরা এভাবে করে থাকি, কিন্তু আমরা যখন ইয়ার কোশ্চেন সলভ করতে যাই, এই কোশ্চেনটা যখন আমরা দেখি, সবার আগে আমরা অ্যান্সার করতে পারি। কেন অ্যান্সার করতে পারি? আমরা অনেক ট্যালেন্ট এবং আমরা অনেক লাফাতে পছন্দ করি। কি করি? অনেক ট্যালেন্ট প্লাস লাফাতে পছন্দ করি। স্টুডেন্ট লাইফটা খুব বেশি সমস্যা হয় তাদের জন্য যারা খুব চঞ্চল, এই জিনিসটা আমিও ছিলাম। সো লাফালাফি মানে কি? আমরা বুঝে না পড়া। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে কি করবা? তুমি এখন দেখবা ভুল করা শুরু করছো। তাহলে এখানে কয়টা অংশ? 2টা অংশ। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা অংশ পড়ছিলাম? 2টা অংশ, একটা ইফ এর অংশ, একটা রেজাল্টের অংশ। এখন ভাই প্রশ্ন অনেক সময় রেজাল্ট দিয়ে শুরু হতে পারে, ইফটা পরে থাকতে পারে, এটা কোনো ইস্যু না। ইস্যুটা কি? ইস্যু হলো তুমি এখানে গ্যাপ পেয়েছো, গ্যাপ পাওয়ার পর তুমি এখানে হি দেখছো, হ্যাড দেখছো, ভার্বের 3 নাম্বার ফর্ম দেখছো। 3 নাম্বার ফর্ম দেখার পরে তুমি এক কথায় অ্যান্সার দিলা সি নাম্বার, রাইট ভাই? সি নাম্বার তুমি অ্যান্সার দিয়ে দিছো। এখন পরীক্ষার পরে হল থেকে বের হয়ে, মনে করো বিউপিতে পরীক্ষা, আমি সামনে দাঁড়ায় আছি, তুমি আমার বললে আরে শাহরিয়ার ভাই আমি যা পড়াইছেন তাই আসছে, কি খুশি, লাভটা কিছুই হয় নাই। কারণ কি? এই জায়গায় দেখো, এই যে রেজাল্ট, এই রেজাল্ট অংশটা কিন্তু তখন আমরা যা পড়ছি সবগুলা অ্যাক্টিভ সেন্সে পড়ছি। মানে কি? আই উইল কল হিম, আই উড কল হিম, আই উড হ্যাভ কল্ড হিম, সবগুলো অ্যাক্টিভ সেন্সে পড়ছি। কিন্তু এই রেজাল্ট অংশটা কিন্তু অনেক সময় প্যাসিভ অংশ থাকতে পারে। কোন সেন্সে? প্যাসিভ সেন্সে থাকতে পারে। মানে কি? এই যে দেখো হি আছে, এখানে কি আছে? অ্যারেস্টেড। ভাই অ্যারেস্টেড মানে কি বলতো ভাই? মানে তুমি জীবনে তোমার নিজেরা অ্যারেস্ট করতে পারবা? পারবা? সম্ভব? তুমি তোমার অ্যারেস্ট করতে পারবা? ওকে ওরা অ্যারেস্ট করবে? তাহলে অ্যারেস্ট করবে কে? ওই অ্যারেস্ট করবে হচ্ছে দেখো পুলিশ অফিসার অ্যারেস্ট করবে। তাহলে এইরকম যখন এই রেজাল্ট অংশটা প্যাসিভ অংশ মানে সেন্স কাজ করবে, তখন তোমাকে এক্সট্রা একটা কি আনতে হবে? বিন আনতে হবে। ভাই 100% ক্লিয়ার? এক্সট্রা একটা কি আনতে হবে ভাই? বিন আনতে হবে। ভাই বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা ভাই? তাহলে কেন বিন আনতে হয়েছে? এই জন্য এখানে বিনটা এক্সট্রা আসছে। তাহলে ভাই আমরা কয়টা সূত্র পড়লাম? নর্মাল সূত্র পড়লাম, এরপর প্যাসিভ অংশ নিয়ে পড়লাম। ভাই তোমরা আমাকে একটু জানাতে হবে ক্লিয়ার কিনা। মানে এরপর দেখো ভাই আমরা এতক্ষণ কি লিখছিলাম? ইফ আই হ্যাড সিন হিম। এখন পরীক্ষায় দেখো ভাই প্রশ্ন আসছে কিরকম? হ্যাড আই সিন হিম। এখন তুমি দেখো এমন একটা লাভ দিছো, এক লাফে দেখো একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে বিউপিতে গেছো না। কেন লাভ দিছো? ওরে শাহরিয়ার ভাই পড়াইছে হ্যাড দিয়ে পড়ালে সেকেন্ড কন্ডিশন। শাহরিয়ার ভাই পড়াইছে কি? হ্যাড দিয়ে শুরু হলে সেকেন্ড কন্ডিশন। ভাই আমি কি এরকম কথা বলছি? আমি সেকেন্ড কন্ডিশন বলছি কিরকম দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্টের দিকে বলছি সেকেন্ড কন্ডিশন। কিন্তু এখানে দেখো হ্যাড আছে, সাবজেক্ট আছে, কিন্তু বি3 আছে, তখন কিন্তু সেকেন্ড কন্ডিশন না। তখন কি কন্ডিশন না? তখন সেকেন্ড কন্ডিশন না, এটা তখন এটা 3 নাম্বার কন্ডিশন। তাহলে অ্যান্সার কি? এই পাশে সেম, উড হ্যাভ প্লাস বি3। তাহলে ভাই
পুরো কনসেপ্ট কি তোমার মাথায় আসছে? যদি না আসে আমি আবার পড়াবো। পুরো কনসেপ্ট কি আসছে? তাহলে পুরো কনসেপ্ট কেন আসছে তুমি বুঝতে পারছো, কি সমস্যা সেটা বুঝতে পারছো। তাহলে দেখো, হেড সাবজেক্ট বি3 থাকলে তৃতীয় কন্ডিশন, তখন সেম আগের মতো। তাহলে ভাই আপনি আমাদের মাথা নষ্ট করে দিচ্ছেন, একটু মাথা ঠিক করেন। তাহলে আসো তোমার মাথা ঠিক করে দিই। তৃতীয় নাম্বার কন্ডিশন, এই যে থার্ড কন্ডিশন, এখান থেকে যা প্রশ্ন আসবে এই তিনটা জায়গা থেকে প্রশ্ন আসবে, স্ক্রিনশট নাও। নর্মাল থাকলে এটা, নর্মালটাকে ঘুরালে এটা, এরপরে যদি অ্যাক্টিভ প্যাসিভ খেলা করে তাহলে এটা, তখন এক্সট্রা কি আসবে? বিন আসবে। ভাই এর মতো সহজ কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস তুমি আর খুঁজে পাওয়া কিনা সন্দেহ আছে। এটা আমার কনফিডেন্স থেকে আমি বললাম, আমি আমার কনফিডেন্স থেকে বলে দিলাম। এরপরে যদি তুমি ভুল করে থাকো এটা আসলে আমার জন্য দুঃখজনক। এখন ভাই তোমার আমি 15টা গুনে গুনে ইয়ার কোশ্চেন সলভ করাবো। এই 15টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন চলে আসার মতো। বলো বলো এখন এখন এই জায়গায় পুরো ক্লিয়ার হওয়ার পরে আমরা কি এখন কি সলভ করতে যেতে পারি কিনা? এখানে হাসাহাসি করে গেলে তাহলে এখন বলো, সেটা হলো এই জায়গায় আমরা এই পড়ালেখা করার পরে আমরা কি সলভে যেতে পারি কি না। তাহলে সলভে যদি যাই তাহলে আমি আজকে তোমাদের দুনিয়ার সব কঠিন কোশ্চেন গুলো সলভ করাবো। কি করাবো? একদম কঠিন কোশ্চেন গুলো সলভ করা। আমার কাছে তো অনেকগুলো স্লাইড থাকে। হ্যাঁ, আমি একদম কঠিন কোশ্চেন সলভ করাবো আজকে। দেখি তোমরা কত কঠিন কোশ্চেন সলভ করতে পারো। শুরু করবো IBA দিয়ে শুরু করব। আসো একদম প্রথম কোশ্চেন দেখো, কাকে দিয়ে শুরু করছি? IBA কে দিয়ে শুরু করছি। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার বলো। আগে কোশ্চেন পড়ো তারপর অ্যান্সার করো। একটা ভুল করলে খবর আছে, কারণ প্রথমে এত কষ্ট করে পড়াইছি, একটা ভুল করা যাবে না। অ্যান্সার বলো কোনটা হবে? ABCD কোনটা হবে অ্যান্সার? ABCD। তাহলে IB এর সাথে কার মিল আছে তোমরা জানো। তাহলে এই কোয়েশ্চেন যদি আমরা করতে পারি তাহলে ভাই এই জায়গা থেকে যত প্রশ্ন আসুক না কেন আমরা পারবো। তাহলে এখন অ্যান্সার বলো, এটা কি হবে? বুঝে অ্যান্সার বলবা, না বুঝে অ্যান্সার বলবা না। তাহলে এখন কি আছে? আমরা এই জায়গায় অ্যান্সার কোনটা হবে খুব দ্রুত দেখো। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? আমরা আই কে পাচ্ছি, উড কে পাচ্ছি, হ্যাভ কে পাচ্ছি, B3 কে পাচ্ছি। তাহলে ইফ আছে, সাবজেক্ট আছে, তাহলে এখানে কাকে লাগবে? PP কে লাগবে, মানে পাস্ট পারফেক্ট কে লাগবে। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা? অ্যান্সার A নাম্বার। এটা বলা IBA তে আসছে। আল্লাহ, এত সহজ কোয়েশ্চেন। এক নাম্বারটা পেরে গেছি। দুই নাম্বারটা দেখি আমাদেরকে আটকাতে পারে কিনা। দেখো তো আমি করাইছি কিনা এরকম, দেখো তো করাইছি কিনা এরকম কোয়েশ্চেন। অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার কোনটা আমাকে বলো। অ্যান্সার কোনটা আমাকে ক্লিয়ারলি বলো। অ্যান্সার কোনটা হবে? ABCD কোনটা অ্যান্সার হবে? তাহলে ভাই একটা টপিক বোঝার জন্য 2 ঘন্টা ক্লাস যথেষ্ট না, আধা ঘন্টা যথেষ্ট যদি তুমি বুঝো। ঠিক আছে, অবশ্যই A নাম্বার অ্যান্সার হবে। না বুঝার কোনো প্রশ্ন এখানে আসে না। তো এই কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতেছো। 3 নাম্বার আসি ভাই, 3 নাম্বার কোনটা? এইটা তোমাকে রাইট অ্যান্সার বের করতে বলছে। ভাই এই কোয়েশ্চেনের মতো ঝামেলার কোয়েশ্চেন একটাও নাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এবং মনে রাখো যে এই কোয়েশ্চেনটা 3 বার তুমি পাবা ইয়ার কোয়েশ্চেনের মধ্যে, এক এক সময় এক একটা। সেটা হলো এই যে দেখো, 0 ভার্সেস ফার্স্ট কন্ডিশন, এদের মধ্যে একটা মারামারি আছে। কি কি আছে? 0 এবং কি 0 এবং ফার্স্ট কন্ডিশনের মধ্যে একটা মারামারি আছে। কেমন দেখো, এখানে দেখো ইফ এর পরে ফাইন্ড 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 ফাইন্ড। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম 3 নাম্বারের অ্যান্সার দিবে। কত নাম্বার জানো? 3 নাম্বারের অ্যান্সার দিয়ে দিবে D নাম্বার। তাহলে ফাইন্ড মানে কোন টেন্সে আছে? কথা বলে না। ফাইন্ড মানে কোন নাম্বার আছে, কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে। দেখো এই যে D নাম্বার অ্যান্সার দিচ্ছে, আমি জানি এখানে ম্যাক্সিমাম সবাই দিবে D নাম্বার অ্যান্সার। কিন্তু ভাই এই যে দেখো, প্রেজেন্ট থাকলে তোমার হওয়ার কথা ছিল কি? উইল, মে, ক্যান, এরপরে B1। তোমার তো হওয়ার কথা ছিল না উইল বি টেকিং। হওয়ার কথা ছিল না, তার মানে উইল বি তো হবে না। তার মানে এখানে কি আছে? উড আছে, এটাও হবে না। এরপর দেখো টুক আছে, এটাও তো হবে না। এটা যদি অ্যান্সার হয়, 1 নাম্বার যদি অ্যান্সার হয়, তাহলে এই 1 নাম্বার কি 0 কন্ডিশন না ফার্স্ট কন্ডিশন? বলো। এই 1 নাম্বার যদি অ্যান্সার হয়ে থাকে, যেহেতু এখানে আর কোনো অপশন নাই, 1 নাম্বার অ্যান্সার, তাহলে 1 নাম্বার কি 0 কন্ডিশন নাকি ফার্স্ট কন্ডিশন? তুমি আমাকে বুঝাও তো, এটা কোন সমীকরণে 0 কন্ডিশন?
কিন্তু অ্যান্সারটা কি হয়েছে, অ্যান্সারটা কিন্তু টেক। সো এরকম জামালায় তুমি পড়বা, অপশন দেখে তোমাকে করতে হবে। এই জন্য আমি তোমাকে বলছি জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশনের মধ্যে একটা মারামারি আছে। অনেক সময় শর্ত মেনটেন করে না, ওই 3টা শর্ত মেনটেন করে না। এই কোয়েশ্চেনটা যখন পরীক্ষা আসে তখন আমি ঢাকায় ছিলাম, আমার মনে আছে ম্যাক্সিমাম কোচিং সেন্টার থেকে শুরু করে সবাই ভুল অ্যান্সার করছে, সবাই ভুল অ্যান্সার দিছে, ভুল করছে, কারণ এটা অনেকেরই মাথায় আসে নাই। ক্লিয়ার সবার? এটা দিয়ে আমরা আর একটা কোয়েশ্চেন সলভ করবো একটু পরে, ওয়েট করো। তাহলে এরপরে দেখো, এরপরটা কিছু বলার নাই, তুমি আমার আগে অ্যান্সার করে দাও, কোনটা অ্যান্সার হবে বলো, খুব দ্রুত আমাকে বলো এটার অ্যান্সার কোনটা হবে। এই কোয়েশ্চেন অ্যান্সার কি হবে? আমার কিছু বলার নাই, সবাই অ্যান্সার সেম, আমি তোমাদের হাতের স্পিডটা চাইছিলাম। এরপর দেখো 5 নাম্বার কোয়েশ্চেন, এটাও ভুল করার কোনো প্রশ্ন নেই। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেন কি, খুব ভালো করে দেখো। এই যে 5 নাম্বার কোয়েশ্চেন, হ্যাড আছে, এরপর নট আছে, B3 আছে, অ্যান্সার কি হবে? এক কথা অ্যান্সার দিবা। 5 নাম্বার অ্যান্সার কি হবে? এক কথা অ্যান্সার হবে, নো ডাউট, কোনো ডাউট হবে না, সবার অ্যান্সার সেম হবে। অ্যান্সার কোনটা হবে? যেহেতু এখানে কি নাই, মে হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, এরপরে কি নাই, B3 নাই, B3 নাই, কিন্তু এখানে কে আছে? অ্যারেস্টেড। তাহলে অ্যারেস্টেড মানে কি? অ্যারেস্টেড মানে অনেকে এই ডি নাম্বার অ্যান্সার দিয়ে দিছে, কিন্তু অ্যান্সার কি? অ্যান্সার অবশ্যই অবশ্যই সি নাম্বার, আমি পড়াইছি ক্লাসে। এরপর দেখো, এরপরেরটা আবার সেম কোয়েশ্চেন, আবারও সেম কোয়েশ্চেন। এরপরটা দেখো, এই জায়গায় দেখো প্রথমে গ্যাপ। তাহলে প্রথমে গ্যাপ মানে বলতো কি হতে পারে? আমরা পড়ছি না প্রথমে গ্যাপ? 7 নাম্বার কোয়েশ্চেন দেখো, প্রথমে গ্যাপ, প্রথমে গ্যাপ যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, কি দেখবা? খুব ভালো করে এই জায়গায় দেখতে হবে। তাহলে এই জায়গায় কি দেখতে হবে? এই জায়গায় দেখতে হবে, এই যে দেখো উড আছে, হ্যাভ আছে, বিন আছে। তাহলে উড আছে, হ্যাভ আছে, বিন আছে, তার মানে কি? তার মানে নিশ্চয়ই এখানে এটা 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশনের শুরুতে কে বসতে পারে? হ্যাড বসতে পারে, হ্যাড আছে, তাহলে আর কোনো জায়গায় হ্যাড নাই। অ্যান্সার কত নাম্বার? এ নাম্বার। কত নাম্বার? এ নাম্বার। ক্লিয়ার সবার? বলো ভাইয়া, ভাইয়া যেভাবে পড়াচ্ছি সেভাবে কি তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা এবং বুঝতেছো কিনা? আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। তাহলে এখানে তোমাকে বলছে, দেখো তো সেম কোয়েশ্চেন দেখছো কিনা? কেন আমি বলছিলাম এই কোয়েশ্চেন 3বার আসছে? তাহলে সেম কোয়েশ্চেনটা আমরা আরেকবার দেখতে পাচ্ছি। তাহলে আরেকবার কোথায় দেখতে পাচ্ছি? আরেকবার দেখতে পাচ্ছি কোন জায়গায় দেখো, তাহলে এই কোয়েশ্চেনে দেখো আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইন্ডের জায়গায় পাউন্ড আছে। এখন কিন্তু তুমি ভুল করার কথা না, এখন ভুল করার কথা না, সেম কোয়েশ্চেন। তাহলে পাউন্ড কোন জায়গা? ফাইন্ড থেকে কিন্তু পাউন্ড হয়, ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট টেন্সে থাকলে উইল হবে না, ফার্স্ট টেন্সে থাকলে টুক হবে না, উইল বি হবে না। অ্যান্সার কত নাম্বার? বি নাম্বার। তাহলে দেখো এই সেম কোয়েশ্চেনটা ঘুরাইছে কিভাবে। এরপর দেখো 9 নাম্বার কোয়েশ্চেনে দেখো আবার প্রথমে গ্যাপ, প্রথমে গ্যাপ, প্রথমে গ্যাপ দেওয়ার পরে এরপরে দেখো এখানে বলছে উইল নট। তাহলে কিওয়ার্ড পেয়ে গেছো, কি কিওয়ার্ড পাইছো? উইল নট। তাহলে উইল নট যখন পাইছো, তাহলে এখন এই জায়গায় কি হবে? তুমি চিন্তা করে দেখো, এই জায়গার কোয়েশ্চেনটা তুমি যারা বুঝতেছো না তাদেরকে আমরা একটু ইন্টারের দিকে যাইতো, ইন্টারের লাইফের দিকে যাইতো, মনে করে দেখো তো আনলেস কোথায় ব্যবহার হয় মনে আছে? যদি না তোমার ড্রাইভার মানে ড্রাইভার্স লাইসেন্স না থাকে অথবা তোমার ক্রেডিট কার্ড না থাকে, তাহলে তারা যদি না তোমার এটা না থাকে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে অ্যান্সার আনলেস। এরপরে কত নাম্বার কোয়েশ্চেন? 10 নাম্বার কোয়েশ্চেন বাই আইবি এর কোয়েশ্চেন। অনেক কঠিন কোয়েশ্চেন, আইবি তে অনেক কঠিন কোয়েশ্চেন আসে। দেখো তো ভাই পারি কিনা আমরা, আমরা হয়তো বা আইবি তে পরীক্ষা দিব না কিন্তু কোয়েশ্চেন তো সলভ করতে পারবো। উড আছে, হ্যাভ আছে, গন আছে, তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? অ্যান্সার কোনটা হবে ভাই? ভাই একটু দেখো অ্যান্সার কোনটা হবে। তাহলে এই টপিক গুলো তোমার পরে কঠিন লাগতো, দেখো তো এখন পারো কিনা। অ্যান্সার কোনটা? এই যে। তাহলে আমরা 10টা কোয়েশ্চেন ফাইজলামি করতে করতে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। একটা কোয়েশ্চেন ছাড়া সবগুলো কোয়েশ্চেন আমরা সবাই অ্যান্সার করতে পারছি। 11 নাম্বার কোয়েশ্চেন আসি ভাই। তাহলে 11 নাম্বার কোয়েশ্চেন কি হবে অ্যান্সার বলো তো ভাই? আবারও আইবি এর কোয়েশ্চেন। কোথায় কোয়েশ্চেন? আইবি এতে কোয়েশ্চেন। তাহলে আইবি এর কোয়েশ্চেন আমরা পারি কিনা দেখো তো। তাহলে এখানে কি আছে? উইল আছে ভাই, উইল মানে প্রেজেন্ট, প্রেজেন্ট হলে এখানে কি হবে? ওয়াস হবে না, ওয়ার হবে না, হ্যাজ হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। অ্যান্সার কি হবে? ইজ হবে। বলো করতে চাও, মানে করতে চাও কিনা, এরকম কোয়েশ্চেন সলভ করতে চাও কিনা? আরো করবা, আরো করবা?
বলো বলো বলো, আরো করবা কিনা বলো, আরো করবা কিনা সেটা আমাকে বলো, বলো আমাকে অ্যান্সার দাও, আরো করবা কিনা সেটা আমাকে বলো। ওকে, করি আমরা 12 নম্বরে করি। তাহলে 12 নম্বর কি বলছে, আবার হ্যাড আছে হি আছে। তাহলে হ্যাড হি এর পরে কিন্তু অবজেক্ট হতে পারে ভাইয়া রে, এই জায়গাটা একটু মাথায় রাখিও। কোয়েশ্চেন সলভ করার সময় তোমার ব্রেনের মধ্যে অনেক চাপ থাকবে, কিন্তু এখানে অবজেক্ট হতে পারে কখন, সেকেন্ড কন্ডিশন হলে। কিন্তু ভাই এখানে তো উড আছে, হ্যাভ আছে, টোল্ড আছে, তার মানে এটা কি সেকেন্ড কন্ডিশন ভাই? বলো ভাই, এটা কি এটা কি এটা কি সেকেন্ড কন্ডিশন ভাই? আমারে বুঝাও তো। আচ্ছা তোমরা যে বলো আমি পড়ালে তোমাদের সহজ লাগে, আমি কি কোয়েশ্চেন বানাইছি ভাই? যা আছে ইয়ার কোয়েশ্চেন সব পড়াই দিচ্ছি রে ভাই, ঠিক আছে ভাই, যা আছে সব পড়াই দিব, সমস্যা নেই, ঠিক আছে। আগামীকাল রাত 10টায় তোমাদের লাইফের সবচেয়ে কঠিন ক্লাস করতে আসবা, 8টা টপিকের ক্লাস, ইটস নট এ জোক। তাহলে এখন দেখো হ্যাড হি, কালকে শুক্রবার শনিবার আমার দেখার সময় নেই, ক্লাস করতে হবে। এখন দেখো হ্যাড হি এরপর অবজেক্ট হবে না, তাহলে কি হবে, তৃতীয় কন্ডিশন হবে। তৃতীয় কন্ডিশন হওয়া মানে কি ভাই, তৃতীয় কন্ডিশন হওয়া মানে এখানে B3 হবে, সামনে পরীক্ষা। সো এখন আমাদের কি স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার হবে। এরপর 13 নাম্বার আসি, আবার দেখো সেম কোয়েশ্চেন রে ভাই, আই ফাউন্ড আ লস্ট ডগ। আবার দেখো ফাউন্ড আছে, ফাউন্ড থাকলে কি হবে, উড হবে। ফাউন্ড থাকলে কি হবে, উড হবে। দেখো তো মজা লাগতেছে না? এখন সব কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতেছো, মজা লাগতেছে। এরপর দেখো, আবার দেখো কোনটা রাইট তোমাকে বের করতে বলছে। ইফ ইট রেইনস অ্যাজ, দেখছো ভাই, অ্যাজ দেখা মানে তুমি বুঝে গেছো এটা কোন টেন্সে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে ভাই লক্ষ্মী ছেলে? বলো তো আমাকে 14 নম্বর অ্যান্সার বলো তো কোনটা হবে, এই 14 নম্বর অ্যান্সার বলো কোনটা হবে। তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্স এখনো আধা ঘন্টা আমরা ক্লাস করিনি, এই জিনিসটা তুমি চিন্তা করে দেখো। এটাই হলো তোমার ব্রেনের মধ্যে কত সহজে তোমাকে আমি সেট করতে পারতেছি। মানে 30 মিনিট ক্লাসও হয় না এখনো, বসলাম, শেষ করলাম, ইয়ার কোশ্চেন সলভ করতেছি এবং তুমি অ্যান্সার করতেছো, ঠিক আছে। সো এটাই হলো আসল জিনিস, বি নাম্বার অ্যান্সার। এরপর দেখো আরো কোশ্চেন সলভ করব। ইফ আছে, ইফ এর পরে কি আছে, টিচিং আছে। এরপর এখানে কি দেওয়া আছে দেখো তো, উড আছে, উড আছে। তো উড দেওয়া থাকা মানে কি বলো তো ভাই, অ্যান্সার কি হবে, উড দেওয়া থাকা মানে অ্যান্সার অবশ্যই অবশ্যই কি হবে, এখানে নিশ্চয়ই ফার্স্ট টেন্স হবে, এখানে B2 হবে, B2 না হলে তো হবে না। তাহলে 15টা কোশ্চেন সলভ করে ফেলছি, 15টা কোশ্চেন কি করছি আমরা, সলভ করে ফেলছি। তাহলে আমি চাচ্ছি তোমাকে আরো কমপক্ষে 10টা কোশ্চেন সলভ করার জন্য, চাও কিনা বলো, আরো 10টা কোশ্চেন সলভ করাবো, তোমরা চাও? বলো অ্যান্সার দাও, তোমরা চাও কিনা সেটা অ্যান্সার দাও। আরো 10টা কোশ্চেন সলভ করাবো, ইয়ার কোশ্চেন, মানে এই জায়গা থেকে আরো 10টা কোশ্চেন আমরা সলভ করব, চাও? বলো বলো বলো, করবা সবাই, করবা? ওকে নাইস, আসো ভাই 15 কোশ্চেন সে 16 নম্বরে যাই। তাহলে আই আছে, হ্যাড আছে, সিন আছে। ভাই এটা কি হবে, এটা কি হবে, কারণ এখানে কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না, এটা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি না, কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, এটা কোনো কঠিন কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কঠিন দেখতে না পারলে হ্যাড সিন দেখা মানে কি, কোনো প্যাসিভ ভয়েস নাই, অ্যাক্টিভ ভয়েস, সবগুলো আই দিয়ে শুরু হয়েছে। তাহলে ভাই ডি নাম্বার অ্যান্সার। কত নাম্বার অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার। এক কথায় অ্যান্সার ভাই ডি নাম্বার। বলো ভাই ক্লিয়ার, ক্লিয়ার ভাই। 16 নম্বরের পর 17 নম্বর আসি। তাহলে 17 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি, সার্ভিসেস। আর আছে ভাই, আর দেখা মানে চোখ বন্ধ করে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন মানে উইল থাকবে, উইল মানে কত নাম্বার ভাই, এ নাম্বার অ্যান্সার। দেখো তো ভাই তোমার আগে আমি অ্যান্সার করতেছি, এটা কি হওয়া উচিত, আমার আগে তোমার অ্যান্সার করা উচিত। আর একটা কোয়েশ্চেন সলভ করে ফেলছি, আরো একটা কোয়েশ্চেন আমরা সবার আগে সলভ করে ফেলছি। তাহলে এইটা খুব ভালো করে দেখো, আমরা ইজিলি করলাম। 18 নম্বরে যাই, 18 নম্বরে কি দেখতে পাচ্ছি, আবার দেখো সেম কোয়েশ্চেন কতবার আসছে। তাহলে এখানে আবার ফাউন্ড আছে, ফাউন্ড আছে, ফাউন্ড আছে, ফাউন্ড আছে। এই যে তোমরা বলো ইয়ার কোয়েশ্চেন থেকে কি কমন আসে, দেখো তুমি নিজে দেখো। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই জায়গায় ঘুরাইছে কি দেখো, আই অ্যাপোস্ট্রোফি ডি। এটা মানে কি জানো, এটা মানে দেখো আই, এটা মানে হ্যাট হতে পারে, এটা মানে উট হতে পারে, দুইটাই হতে পারে। হ্যাট হলে এটার পরে B3 থাকবে, উট হলে এটার পরে B1 থাকবে। তাহলে এখন দেখো এটার পরে টেক আছে, তার মানে এটা বুঝাইছে কি, হ্যাট বুঝাই নাই, উট বুঝাইছে। অ্যান্সার বি নাম্বার,
অ্যান্সার বি নাম্বার। 19 নম্বরে আসি, ইফ আই হ্যাড নোন ইউ। ভাই এটা কি কোশ্চেন ভাই, সিম্পল, হ্যাড আছে নোন আছে, অ্যান্সার কোনটা হবে? উড হ্যাভ হবে। কোনটা হবে? উড হ্যাভ হবে, উড হ্যাভ হবে। এরপরে কোনটা? 20 নাম্বারে আসি, প্রথমে গ্যাপ দিছে ভাই, উড আছে হ্যাভ আছে B3 আছে, উড আছে হ্যাভ আছে B3 আছে, উড হ্যাভ B3, কোনটা হবে অ্যান্সার? তাহলে এখানে প্রথমে নিশ্চয়ই গ্যাপ, তাহলে প্রথমে গ্যাপ মানে কি? ইফ দিয়ে হতে পারে, এরপরে কি দিয়ে হতে পারে? হ্যাড দিয়ে হতে পারে। কিন্তু এখানে দেখতেছে উড আছে হ্যাভ আছে B3 আছে, তার মানে চোখ বন্ধ করে তৃতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন হলে ভাই এই জায়গায় হবে না, এই জায়গায় হবে না, কোনটা হবে তাহলে? এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, তাহলে কোনটা? এখন আমরা কি করতে হবে? বাংলা পড়তে হবে। তাহলে বাংলা পড়লে কি? শি উড হ্যাভ সাকসিড মানে কি? মানে কি? তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার। তাহলে কেন এটা হয় না, এটা যদি কেউ জিজ্ঞেস করো তাহলে অ্যান্সার তুমি জানো, বাংলা পড়ো, অ্যান্সার দেখো কি আছে, অ্যান্সার কি আছে দেখো। ঠিক আছে, 21 নাম্বারে আসি, ইফ আছে ড্যাশ আছে, কিন্তু এখানে উড আছে, উড থাকা মানে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স মানে কোনটা হবে? অয়ার হবে, ফার্স্ট টেন্স মানে অয়ার হবে, ফার্স্ট টেন্স মানে অয়ার হবে। বলো তো ভাইয়া, বলো তো ক্লিয়ার কিনা, বলো 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 ক্লিয়ার কিনা। তাহলে এরপরটা দেখো 22 নাম্বারে আসি, আবার দেখো বাই কি হবে? প্রেজেন্ট টেন্সে আছে, কোনটা হবে অ্যান্সার? অবশ্যই প্রেজেন্ট হবে। ঠিক আছে, কারণ কি? এই জায়গায় দেখো কাহিনীটা দেখো, এটা অনেকেই বুঝে নাই, আবার দেখো কি কাহিনী দেখো, যেই যারা আগের ক্লাসটা বুঝো নাই। এখানে কি দেওয়া আছে দেখো, এই জায়গায় দেখো, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট। ভাই এটা কি কোনো শর্তের মধ্যে পড়ে? তিনটা শর্ত, কোনো জিরো কন্ডিশনের শর্তের মধ্যে পড়ে? আমাকে বলো তো ভাই, কোনো জিরো কন্ডিশনের শর্তের মধ্যে পড়ে? এই অ্যান্সার থাপড়াবো, অ্যান্সার দেওয়ার আগে থাপড়াবো। তাহলে এখন জিরো কন্ডিশনের মধ্যে শর্তের মধ্যে না পড়ে, তাহলে এই জায়গায় আমার হওয়ার কথা ছিল উইল, রাইট? রাইট, কিন্তু এখানে কোনো জায়গায় কি উইল আছে? কোনো জায়গায় আছে? এখানে কিন্তু উইল হ্যাভ আছে। তাহলে এখন আমাকে বাধ্য হয়ে কি করতে হয়েছে? এটা দিতে হয়েছে। এখন কি তুমি বুঝছো 100% ক্লিয়ার যে আমার অপশনের উপর চিন্তা করে অ্যান্সার করতে হবে? বলো, এখন কি তুমি বুঝছো কোনটা তুমি প্রাধান্য দিবা? তুমি অবশ্যই উইলকে প্রাধান্য দিবা, কিন্তু উইল তো নাই, তাহলে তোমাকে কি করতে হইছে? গেট করতে হইছে, গেট করতে হইছে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? তাহলে 23 নম্বরে যাই। 23 নম্বরে কি বলছে ভাই? এটা কি পড়াইতাম দেখো, হোয়াট হ্যাভ উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ আছে ভাই, ইফ আছে ভাই, অ্যান্সার কি হবে ভাই? সিম্পল, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে দেখো না, তাহলে অ্যান্সার কি হবে? ক্লিয়ার, ক্লিয়ার কিনা দেখো, অ্যান্সারটা কি হবে দেখো, তাহলে উড, উড হ্যাভ। তাহলে এখন দেখো আমরা আরেকটা কোশ্চেন করি, 24 নাম্বার। তাহলে এখানে কি আছে? ইফ আছে ভাই, হ্যাড আছে বিন আছে, হ্যাড আছে বিন আছে, হ্যাড বিন, হ্যাড বিন 3 নাম্বার কন্ডিশন, বলছিলাম এটা পরীক্ষা আসবে। তাহলে এখানে কাকে লাগবে? হি কে লাগবে, হি এর পরে কাকে লাগবে? পিপি কে লাগবে, পাস্ট পারফেক্ট কে লাগবে। পাস্ট পারফেক্ট মানে কি? অবশ্যই হ্যাড থাকবে, হ্যাড কোথায় আছে? ওই বলো তো এখানে কি সমস্যা হইছে? অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? কোনটা দেখছ? তাহলে এখানে আমি কোন জায়গায় ভুল করছি বলো তো ভাইয়া? দেখছ ভুল করি নাই। তাহলে কারণ হচ্ছে এই যে দেখো, ও ইফ, ইফ এর পরে হি আছে, হ্যাড বিন আছে, তাহলে ইফ এর পরে যদি হি থাকে, হ্যাড বিন থাকে, তাহলে এই যে পিপির জন্য আমরা কি বসাই? আমরা উড বসাই, হ্যাভ বসাই, B3 বসাই। তাহলে ভাইয়া অ্যান্সার কোনটা? 3 নাম্বার। 24 নাম্বার শেষ, 25 নাম্বার আমাদের লাস্ট কোয়েশ্চেন, BCS এ আসছে। তাহলে সেখানে কি বলছে? কুড আছে, হ্যাভ আছে, B3 আছে, তাহলে এরপরে ইফ লাগবে, এখানে কি লাগবে? পিপি কে লাগবে। তাহলে পিপি কে লাগা মানে অ্যান্সার কোনটা? পিপি কে এখানে B3 দিয়ে দিছে, তার মানে আমার কাকে লাগবে বলো তো ভাইয়া? কাকে লাগবে? কথা বলে না, কাকে লাগবে? অবশ্যই অবশ্যই হ্যাড কে লাগবে। এরপরে যদি তোরা কোয়েশ্চেন ভুল করস এই টপিকে, তাহলে সত্যি কথা আমার মতো কষ্ট কেউ পাবে না। টাটা।